একটা লিখিত করে নিলেন। কি করে নিলেন? আচ্ছা, কথার চাইতে লেখার দাম কমে না বাড়ে? মানে লেখা একদম লিখিত করে নিয়ে চলে গেছে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গিয়ে বলে, এই মেয়ের বাপ, এদের পর বহু দেখছি জীবন, আর দেখবো না। আল্লাহু আকবার বলুন না। মেয়ের বাপকে দিছে। যখন দেখছে যে মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য হয়ে গেছে। রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন, তুমি বিয়ে করবা কি? এমনি কি আসছে এই জায়গায়? কিন্তু বাপ এখন মিলাতে পারতেছে না। রাসূল তো পাঠালেন, আমি তো মানা করতেই পারবো না, আমি তো বিয়ে দেবই, কিন্তু মেয়ে তো আমার সুন্দরী, কিন্তু এ তো কালো, কি করি? মেয়ে এখন রাজি হয় কিনা? তো বলতেছে, শোনো, সবই ঠিক আছে, দেখি আমার মেয়ের কাছ থেকে একটু অনুমতি নেই। এই কথাগুলো আবার দেয়াল ঘেঁষে ঘেঁষে কান লাগায় মেয়েটা শুনছে। শুনে হাউমাউ করে কাঁদতেছে। বাপ চলে গেছে মেয়ের কাছে। ইবনে ওহাব গিয়ে বলছে, মা কাঁদো কেন? বুঝতে পেরেছি তোমার ছেলে পছন্দ হয় না, বিয়ে হবে না, যাও। মেয়েটা আরো কান্দে। এবার বলছে, বাবা বুঝতে ভুল করেছ, যে ছেলেকে রাসূল পাঠিয়েছেন সেই ছেলেই হবে আমার স্বামী। মেয়ের আছে, মেয়ের বাপও আছে। নবীর কাছে এসে বলে, হুজুর এবার জিতে গেছি, হুজুর মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, তুমি কি? আমি তো আরো রাজি, বিয়ে হয়ে যাবে। টাকা আছে নাকি? হুজুর টাকা তো নাই। বিয়ে করবা তুমি, টাকা ছাড়া বিয়ে হবে কেমনে? হুজুর টাকার দায়িত্ব আমারে দিলে বিয়ে হবে না, কারণ আমি হলাম ফকির। আপনি যদি আমার বিয়ের ব্যবস্থা করতে চান, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, ও সাহাবী নোমান, এইদিকে আসো। ওসমান আমার জামাই, এদিকে আসো, ওকে কিছু টাকা দিয়ে দাও। 200 400 দিরহাম দেওয়া হলো। বাজারে গেলেন, বাজার করলেন। বাজার শুরু করেছেন, এমন সময় বলা হলো, ও সাহাবী, তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে, তুমি জিহাদের প্রস্তুতি নেবে নাকি? বলো। বিয়ের বাজার বন্ধ করে যুদ্ধের বাজার স্বরূপ একটা ঘোড়া, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে গিয়ে বিয়ার হলো না। যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করে তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। শহীদ যখন হয়ে গেছেন, রাসূলকে বলা হলো, হুজুর সাদ শহীদ হয়েছে। কোন সাদ? সাদ আল আসওয়াদ আস-সুলাইমি শহীদ হয়ে গেছে। নবীজি নিজে দৌড় মেরে তার সামনে গিয়ে দাঁড়ালেন। মস্তকটা ছিন্ন হয়ে পড়ে আছে, রক্তাক্ত শরীর। আমার নবীজি তার চেহারার দিকে তাকায়, একবার হাসেন, একবার কাঁদেন। এমন সময় সাহাবীরা বলছেন, হুজুর আপনি এমন তো আচরণ কখনো করেন না, এমন করছেন কেন? রাসূল বলেন, তোমরা কি জানো আমার সাদের দিকে তাকায় হাসি এজন্য জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যায়। কাঁদেন কেন? কাহারে, সাদের বিয়ের ব্যবস্থা আমি করলাম, কিন্তু দুনিয়াতে সে বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কান্দি। জানাজা হয়ে গেল। রাসূল বলেন, সাহাবীরা, আমার সাদের সঙ্গী যারা বিয়ের কথা হয়েছিল, সেই মহিলা কোথায়? সেই সুন্দরী নারীটা, হুরে মদিনাটা কোথায়? সামনে হাজির করো। আড়ালে নিয়ে এসে দাঁড় করায় দেওয়া হলো। রাসূল পর্দার নিয়ম রক্ষা করে বলছেন, ও মদিনার সুন্দরী মহিলা, আমার সাদ আমার প্রিয় সাহাবী ছিল, আমার সাদ তোমার স্বামী হয়ে যেত, কিন্তু সে তো শহীদ হয়ে গেছে। যেহেতু সে শহীদ হয়ে গেছে, তার পক্ষ থেকে একটা ঘোড়া এবং একটা তরবারি সে জিহাদের ময়দানের জন্য কিনেছিল, সেই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। সাহাবী উত্তমভাবে গ্রহণ করলেন, মহিলা সাহাবী উত্তমভাবে গ্রহণ করলেন। সেই ঘোড়া, সেই তরবারি নবীজির পক্ষ থেকে নিয়ে নিলেন, বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়াতে মডেল খুঁজতে গেলে, আদর্শ খুঁজতে গেলে আমার নবীর আদর্শের দিকে যেতে হবে, সাহাবে কেরামের আদর্শের দিকে যেতে হবে। অনুকরণীয় আদর্শ হলো 15টা। 1 নম্বর আদর্শ হলো, আমরা দাওয়াত দেব কার পথে? বলেন, আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। নাম্বার 2 হলো, ভীরু হব না সাহসী হব? বলেন, ভীরু হব না সাহসী হব? 5 আগস্টের আগ থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে যুবকরা ছিল আমার দেশে, ভীরু না সাহসী? বলেন, ভীরু না সাহসী? সাহসী। আল্লাহু আকবার, কি সাহস তার! 7-8 বছরের এক বাচ্চাকে পুলিশে মারতেছে, দেখেন নাই? দেখেন নাই? 7-8 বছরের বাচ্চা বাপ থেকে চিনতে বের হয়ে যায় পুলিশের থাপড়ায়। বিবেক জাগ্রত হয়েছিল। প্রত্যেক মা সন্তানকে বাইরে বের করে দিয়ে বলে, যা, কোন দিন বের হবি? আল্লাহু আকবার বলবেন না? আবার মা যদি বলে তুই যাইস না, ছেলে কয় তুমি আমারে না করো, যায় মরবো, জাতিকে মুক্ত করবো। আল্লাহু আকবার বলে। ছেলে দুর্বল হলে মা সাহস জুগিয়েছে, মা দুর্বল হলে সে ছেলে সাহস জুগিয়েছে। সব কে জুগিয়ে দিয়েছেন?
কে জুগিয়ে দিয়েছেন? আল্লাহ জুগিয়ে দিয়েছেন। একটা বিজয় এসেছে, আমাদের একটা পরিবর্তন এসেছে। এখন যুবকদের দায়িত্ব হলো চরিত্র গঠন করো। ওই বিয়ের আগে গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে ইতিমের মতো বসে থাকবা না, এগুলো আকাম কুকাম করবা না, SMS দিবা না, মেসেঞ্জারে চ্যাটিং করবা না, হোয়াটসঅ্যাপে হি করবা না, সালাম কালাম ওখানে দেওয়ার দরকার নেই। সালাম কালাম ওখানে দেওয়া হালাল না হারাম? আচ্ছা, হালাল না হারাম? হারাম। নিজে ভালো জায়গায় সালাম দিবা, ওটা একটা গুনার কাজ, এগুলো করবা না। আল্লাহ তুমি নোংরামি থেকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা হব ভীরু না সাহসী? বলেন ভীরু না সাহসী? সাহসী। সাহসটার বদলে জয় আসছে। সাহাবীদের ভিতরে কি ছিল? সাহস ছিল। আমার নবীর মধ্যে কি ছিল? সাহস ছিল, প্রচন্ড সাহস, পিরামিড সাহস ছিল তার। তিনি ছিলেন সাহসের পিরামিড ছিলেন, এত সাহসী তিনি ছিলেন। চুল পরিমাণ ভয় পাননি, কোথাও পরোয়া করেননি। হিজরতের রাতে শত্রুগুলো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীজি কিচ্ছু মনে করলেন না, হাতে বালু নিয়ে শুধু নিক্ষেপ করলেন। আমার আল্লাহ প্রত্যেকটা বালুকণা প্রত্যেকটা শত্রুর চোখে চোখে পৌঁছায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ভয় কাঁপেন নাই। মুসা আলাইহিস সালামের নাম শুনলে কি মনে হয়? ভীরু? ভীরু মনে হয় না সাহসী মনে হয়? আল্লাহ কইছে মুসা নরম সুরে একটু কালিমার দাওয়াত দিয়ে ফেরাউন, যেখানে যাও দাওয়াতের কাজ হচ্ছে কি, গরম না নরম? ভাই নামাজটা পড়ো, এই নামাজ পড়, কাম হবে হবে না, একটু নরম করে দাওয়াত দিতে হবে। যাও মুসা, তুমি একটু নরম সুরে দাওয়াত দিও, ঠিকঠাক মতো দাওয়াত। আল্লাহ, আমার তো জিব্বাই ঠিক নাই, আমি কই একটা হয়ে যায় আর একটা। ওই যে তোতলা মানুষ বোঝেন না, নাম যদি হয় বেলাল, বে 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 এই বলতে তো 2 মিনিট চলে যায়। তো আল্লাহ, তুমি আমার জিব্বা অচল রেখে আমারে তুমি সুন্দর দাওয়াত দিতে বলো, আগে জিব্বা ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? উনি আল্লাহর থেকে আদায় করে নিতেন। আল্লাহর কাছে চাইতে হবে হায়া নিয়ে না বেহায়া হয়ে? বেহায়া হয়ে চাইতে হবে। একবার চাই চুপ থাকবেন, আমার লজ্জা নাই আল্লাহ, আমি এতবার বলতে পারি, কাম হবে না। আল্লাহর কাছে বলতে হবে একবার না বারবার? বারবার কি হায়া নিয়ে হয়? হ্যাঁ বলেন, একবার হয় হায়া নিয়ে, আর বারবার হয় বেহায়ার মতো। একদম বেহায়া থাকবে, হায়া থাকবে না। আল্লাহ দাও তুমি। মুসা ছিলেন এরকম বেহায়া চাওয়া মানুষ একজন। আল্লাহু আকবার বলেন। চাইতেন আল্লাহ, তুমি আমার জিব্বাকে ঠিক করো, এরপরে তুমি কি কবা কর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। বাস, কাম হয়ে গেছে, একদম জিব্বা ক্লিয়ার। আল্লাহ বললেন তুমি একটু নরম সুরে কালিমার দাওয়াত দাও। করলেন কি? আচ্ছা ঠিক আছে, যাবো আল্লাহ। আমি কি একা যাবো? কেন, তোমার ভাই হারুন কেউ নাও। হারুন ছিলেন বড় ভাই। হারুন ছিলেন কি? বড় ভাই। তাহলে 2 ভাই কি নবী, 2 ভাই নবী। একটা স্বতন্ত্র পরিবার এটা। ভাই 2 জন নবী, আবার শ্বশুর সেও নবী। আল্লাহু আকবার বলেন। আবার ভাগিনা একজন আছেন ইউসা ইবনে নুন, তিনিও নবী। মোট নবী কয়জন হলো? 4 জন। বলেন কয়জন? ভাগিনা, শ্বশুর, ভাই। তাহলে ওই পরিবারটা কি পরিবার? নবী পরিবার। আল্লাহু আকবার বলেন। কি সম্মান আল্লাহ পাক এই পরিবারকে দান করেছেন। যাও তুমি কালিমার দাওয়াত দাও। তো ভাই হারুনকে নিলেন। ভাই হারুন চলো, আল্লাহ কইছে দাওয়াত দেওয়ার জন্য। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আসছেন রাজ দরবারে, কিন্তু কম কথা না। সামনে দাঁড়ায় বলতেছে ফেরাউন। কি কথা বুঝতেছেন কি? আল্লাহ কি কইছে? নরম না গরম? কিন্তু এদিকে কি হয়েছে? গরম। ওনার অভ্যাসই ছিল গরম হওয়া। আল্লাহ আমারে পাঠায় দিছে, তুই তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হ। ফেরাউন বলল, তোমার সঙ্গে এটা কে? আমার ভাই হারুন, এটাও আল্লাহর নবী। তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে 2 নবী পাঠাইছে না? বলেন তো এই কথা শুনলে কি মেজাজ কি কম হওয়ার কথা না বাড়ার কথা? লাঠি বের করে কয় ফেরাউন সামলায় কথা খাইয়া ফালামো কিন্তু। আল্লাহু আকবার বলেন। এমনি বিজয় আসে নাই। ভীরু না সাহসী? তাহলে ইমানদার হবে ভীরু না সাহসী? সাহসী। নবীদের ক্লেম ধরার জন্য যুগে যুগে সবাই চেষ্টা করেছে, দোষ ধরার জন্য। আলেমদের দোষ ধরার জন্য কি আছে না নাই বলেন তো? আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দিয়েছিল ধর্ষণের। শয়তান কয় আমিও রাগ করছি। শয়তান কি কয়? এটা আমিও বিশ্বাস করি না। এই মামলাগুলো দিয়েছে। তো মুসা ইসলামের বিরুদ্ধে একটা এরকম মানে ক্লেম তারা দিয়েছিল, শারীরিক একটা অক্ষমতার কথা তারা বলেছিল। সেটা হলো হঠাৎ করে এমনি বলছিল, এটা
রিউমার ছড়িয়ে দিয়েছে মুসার একটা সমস্যা আছে শারীরিক, কি একশিরা ব্যারাম আছে। কি এই এলাকায় কি কয়, কি কয় এই এলাকায় কি কয়, মানে একটা ছোট একটা বড়, কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এই রোগটা ওরা এমনি উদ্ভট বানায় ফেললো যে মুসার এই ব্যারাম আছে। ও আবার কিসের নবী? উনি যখন এই কথা শুনলেন এমন রাগ উঠছে। বলেন তো উনি কি ভীরু না সাহসী? বলেন তো, মানে ভীরু না সাহসী? ভীরু লোক কি মোকাবেলা করতে পারে? ভীরু লোক কি কথা বলতে পারে? প্রচন্ড সাহসী তিনি। কি শেষ করে দেব না, চালাবো আলোচনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রচন্ড সাহসী তিনি। যখন শুনছেন যে এরকম আমার বিরুদ্ধে, আমার তো এটা নাই, দারুণ খেপে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ এটা কি মানা যায়? এখন আমি কি করবো? তোমার চিন্তা নাই, দেখা যাক, সমস্যা নাই। উনি করছেন কি, সেই সময় একটা সিস্টেম ছিল এটা, যদি এটা সুন্নাহ, এখন আধুনিক সুন্নাহ নয়। উনি করলেন কি, একটা পাথরের উপরে লুঙ্গিটা খুলে গোসল করতে নামলেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? গোসল করতে নামলেন, আল্লাহ বলেন পাথর দৌড় মার। কি কথা কি বুঝতেছেন? পাথর কি মার, দৌড় মার। একদম সহি বর্ণনা কিন্তু এটা, পাথর দৌড় মার। পাথর দৌড় মারা শুরু করছে। উনি গোসল করে এসে দেখে পাথরও নাই, লুঙ্গিও নাই। এখন বলেন তো কি মুশকিল। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, লাঠি নিয়ে তিনি সতরটা ঢাকার জন্য ব্যাকুল হয়ে গেলেন, কিন্তু পাথরও তো দৌড় মেরেছে। তিনি পাথরের সঙ্গে সঙ্গে তিনিও দৌড় মারলেন। পাথরও দৌড়ায়, মুসাও দৌড়ান লুঙ্গি ধরার জন্য, কিন্তু লুঙ্গিটা পাচ্ছেন না। কিন্তু পাথরকে অর্ডার দিয়েছেন, তিনি আমার কে, ধরবেন কেমন? আল্লাহ তো অর্ডার দিছে। পাথর দৌড়া দৌড়া চলে যায়, মুসাও দৌড়া দৌড়া যান, কিন্তু পাথর সেই জায়গায় গিয়ে থেমে গেছে যে জায়গায় ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেছে। সেই জায়গায় গিয়ে যখন পাথর থেমে গেছে, মুসা আলাইহিস সালাম বললেন, এই পাথর তোর কি হুঁশ কাণ্ড জ্ঞান কিচ্ছু না? আমি তো, আমার গায়ে কিছু নাই, থাম তাড়াতাড়ি। ওই লুঙ্গি হাতে নেওয়া মাত্র ওইদিকে ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে নিচের দিকে তাকায় দেখে সব ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? আজকে ওদের চরিত্রের সমস্ত মুখোশ উন্মোচন হয়েছে। আলেমদের কোনো দোষ নাই, সব দোষ ওদের। সব মুখোশ উন্মোচন করে দিয়েছেন তিনি আমার কে, কে কে? আল্লাহ। আল্লাহ নাই? আল্লাহ আছেন না? নাই, আছেন। কিন্তু ভীরু হওয়া যাবে না। কি হব আমরা? সাহসী। আল্লাহর কাছে দোয়া করব, কি দোয়া? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনি প্রকাশ্যে শুনিয়ে দেন, আপনার কোনো ভয় পাওয়ার কোনো দরকার নাই। নাম্বার 3 হলো আমরা ধৈর্যশীল হব। কি হবে বলেন? ধৈর্যশীল হব। বেশি ধৈর্য ধরবে স্বামী না বউ? দেখছেন, বউ তোমার ধৈর্য ধরার দরকার নাই, বেশি ধৈর্য ধরবে কে বলে? স্বামী। স্বামীর ধৈর্য বেশি থাকতে হবে, কারণ বুদ্ধি বেশি তো স্বামীর, বোঝেন নাই? পরিচালক হবে কে, বউ না স্বামী? নামাজ পড়াবে কে? বলেন, নামাজ পড়াবে কে? বিচার করবে কে? ছেলে মেয়ের গন্ডগোল বিচারক হবে কে, মা না বাবা? সব দায়িত্ব আপনি নেবেন, নেতা আপনি, আর ধৈর্য ধরবে বউ না? আমার বন্ধুগণ, ধৈর্যের পরিচয় দিতে হবে। অনেক লম্বা লম্বা কথা ছিল, এমন একটা সাবজেক্ট নিয়ে বসেছি আমি। এই সাবজেক্টের উপরে 10 দিন কথা বললেও তো শেষ হওয়ার কথা না। এক একটা সাবজেক্ট, এক একটা পয়েন্ট, এক একটা ওয়াজ। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। পরিবারের কখনো অসচেতন হওয়া যাবে না। পরিবারকে আমরা সময় দেব। আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসআকা বাইতাক বিকা আলা খাতিয়াতিক। রাসূল বলেন, তোমরা যদি নাজাত পেতে চাও 3টা কাজ করো। কথা কম বলো, ঘরকে বড় বানাও, ঘরের সময় দাও, অবিকা আলা খাতিয়াতিক। নাম্বার 3 হলো তোমার পাপের জন্য তুমি চোখের পানি ফেলে ফেলে কান্দো।
পরিবারকে আমরা সময় দেব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 5 হলো আমানতদারিতে ন্যায় বিচার। ন্যায় বিচার করতে হবে, আমানতদারিতে। এইগুলো রাসূলের মধ্যে ছিল, আমরা আমাদের মধ্যে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধরনের ব্যক্তি ছিলেন দেখেন। খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা। 2 বছর তার খেলাফত আমলে প্রত্যেকটা দিন তিনি এক প্রতিবেশীর ঘরে গিয়ে সেবা করে আসতেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান, পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘরে একজন মহিলা থাকতেন, তার স্বামীও নাই, তার ছেলেও নাই, তার মেয়েও নাই, বুড়ি মানুষটাকে কম থেকে কে দেখবে, কে সেবা করবে তার। প্রত্যেকটা রাতে গিয়ে ফজরের আগ দিয়ে তিনি কাপড় চোপড় সহ, খাবার দাবার সহ সবকিছু পরিষ্কার খাবার দাবার রেডি করে দিয়ে আসতেন। একদিন ওমর ফারুক খেদমতের জন্য গেছেন ওই মহিলার বাড়িতে। দরজায় নক করেছেন, মহিলা ভিতর থেকে বলে, কে এসেছো হুজুর? তখন সঙ্গে সঙ্গে বলছে, বুড়িমা, খেদমত করার জন্য আমি ওমর আসছি, আমার কাজ হয়ে গেছে, আমার সেবা একজন করে গেছে। ওমর ফারুক ভাবলেন, কে এই যুবক, এই মদিনা নগরে কে এই মহিলার খেদমত করার জন্য আসে? অবাক হয়ে গেলেন। 2 দিন খোঁজ পেলেন না। 3য় দিন তিনি ওই বাড়িটার আড়ালে দাঁড়ায় থাকলেন, কে ঢোকে দেখি, আজকে রাতে কে ঢোকে দেখি। ঢোকার সময় টের পান নাই, কিন্তু বুঝতে পারলেন কে যেন ঢুকলো। কিছুক্ষণ পর তিনি দাঁড়ায় থেকে দেখেন, যখন বের হয়েছে ওই যুবকটা পিছন দিক থেকে, পুরুষ মানুষটার পিছন দিক থেকে হাত চেপে ধরে দেখেন কেউ না, সাইয়েদনা আবু বকর সামনে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছেন, কাম আর কাম পান নাই আপনি? রাষ্ট্র চালাবেন, আবার এই খেদমত করবেন, ঘুম পারবেন কখন আপনি? সাইয়েদনা আবু বকর কেঁদে কেঁদে বলছে, ভাই আবু বকর, ভাই ওমর, হাসরের দিন তোমার আমলনামা আমার কাঁধে আসবে না, আমার আমলনামা তোমার কাঁধে যাবে না। প্রতিবেশীর হক আদায় করতে হবে। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আমার বন্ধুগণ, 2 বছর তিনি খেদমত করেছেন। সাইয়েদনা আবু বকর যখন মারা গেলেন, খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই মহিলার বাড়িতে যাওয়া খেদমত শুরু করলেন, খেদমত শুরু করে দিলেন। তারপরের দিন থেকে ওই মহিলা জানতেন না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন, সাইয়েদনা আবু বকর ইন্তেকাল করেছেন। চলে গেছেন রাতের বেলা খেদমত করার জন্য। সব কাজ সম্পূর্ণ করে ওমর ফারুক ঘর থেকে বের হয়ে এসেছেন। বুড়ি মহিলা খেতে বসেছেন, খেজুর খেতে বসেছেন। ধোয়া খেজুর যখন খাওয়া শুরু করেছেন, খাইতে নিয়া মুখের মধ্যে বিচি লেগে গেল। মহিলা বলতেছেন, বুঝতে পেরেছি প্রথম খলিফা, প্রথম আমার খাদেম আবু বকর নাই, খাদেম চেঞ্জ হয়েছে। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, সব খেদমত তো করতে, এমনকি এই খেজুরের বিচি যে আছে, খেজুরের বিচিগুলো বের করে আমার সামনে রাখতো, যেন আমার খেতে যেন চুল পরিমাণ অসুবিধা না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। আল্লাহর বিধান নিয়ে কোনো কিছু শর্ত দেওয়া যাবে না। চোর চুরি করলে হাত কাটো, জেনাকার জেনা করলে পাথর মারো। এরপরে খুনিকে খুন করে, খুনি যদি কেউ হয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বিধানগুলো কার? আসতে বলবেন না, কার? এই বিধানগুলো আমার এই জমিনে কায়েম হোক, সবাইকে চান নাকি? আমাদের এই দেশে কায়েম হোক, সবাইকে চান? সবাইকে চান আপনারা? আমার বন্ধুগণ, আমার দেশে এখন গজবের উপযুক্ত হয়ে আছে। কেন? হয়তো বলবেন, আশ্চর্য হবেন, আমার দেশে যে সমস্ত অপকর্মগুলো হয় হাদিসের দৃষ্টিকোণ থেকে, যে সমাজে জেনা থাকবে গজব আসবে, যে সমাজে মদ থাকবে গজব আসবে, যে সমাজে সুদের কারবার চলবে সেই সমাজে গজব আসবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমার বলুন, আমার দেশে গজব আসার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সুদ, জেনা, মদের বোতল, এগুলো বন্ধ হবে ওয়াজ দিয়া না আইন দিয়া? আইন দরকার আছে না নাই? যারা এগুলো বন্ধ করবে তাদের পক্ষ নেওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমরা তাদেরই পক্ষ নেব যারা এগুলোর বিরুদ্ধে কথা বলবে। কিন্তু 53 বছর যারা ছিল তারা কি এগুলো বন্ধ করেছে না আইন করেছে? আইন করে পাশ করছে, আইন করে। অতএব যারা মদ, জুয়া, সুদ আইন করে পাশ করে, তাদের নেতৃত্ব আমরা মানতে চাই না। মনে থাকবে? বাস, জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর কিভাবে বুঝাবো? আমার বোঝানোর ভাষা নাই। ঘুম ধরছে? চোখ ছোট কেন? ওয়াজ মনোযোগ দিয়ে শোনার ঠেলায় চোখ বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, যারা আল্লাহওয়ালা হয় তাদের চোখ বন্ধই থাকে। নাম্বার
নয় হচ্ছে ইমানের পথে আমরা অবিচল থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। আজকে তো কোনো গজল টজল গাওয়া হয়নি মনে হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, দাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলি আমিন। ইমান টিকে রাখতে হবে। ফাস্তাকিম কামা উমিরতা। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। কার প্রতি তাওয়াক্কুল করা? আল্লাহর উপর। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আজকে আমার তেলাওয়াতের মধ্যে ছিল ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 12 হচ্ছে কাজে কর্মে পরামর্শ করব। একা না, পরামর্শ করব। বলেন একা করব না পরামর্শ করব? যে কোনো কাজ করতে গেলে একা না পরামর্শ? পরিবারেও একা করব না বউকে সাথে নিয়ে করব? বউর দরকার আছে না নাই? সন্তানের দরকার আছে না নাই? কিছু তেড়ি মার্কা মুরব্বী আছে, কাউকে কিচ্ছু কয় না, বুঝিস কিছু কসু আছে না নাই? হ্যাঁ, মশারা করতে হবে। মশওয়ারা না, এই এলাকায় বলে না মশওয়ারা, এটাও আরবি শব্দ, এটাও আরবি শব্দ। ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়াশাফিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 13 হচ্ছে বিনম্র হব আমরা। রাসূল কি উগ্র ছিলেন না নম্র ছিলেন? নম্র। ক্ষেপতেন না, রাখতেন না। কিন্তু রাগে গেলে আমার নবী যে রেগে যেতেন শুধু জিহাদের ময়দানে। আল্লাহু আকবার বলেন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার বন্ধুগণ, আরেকটা স্বভাব হলো ক্ষমাশীল হব আমরা। আমরা প্রতিশোধ পরায়ণ হব না, আমরা ক্ষমা করে দেব। আমার নবীজি যখন মক্কা বিজয় করলেন, সেদিন বললেন আমি সবাইকে মাফ করলাম, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, তবে 17 জনকে মাফ হবে না। কয়জন? আমার দেশেও সবাইকে মাফ করবো আমরা, কিন্তু কিছু কুলাঙ্গারের কোনো মাফ নাই। বলবো কিছু কুলাঙ্গারের কোনো মাফ। একটা তো সিলেটে গিয়ে কট খেয়েছে, কে যেন? কালা কোয়েন না, কালা তো আল্লাহ করছে, শামসুদ্দিন মালিক। ওরে বাপরে বাপ, সিলেটবাসী যে এত সুন্দর আপ্যায়ন করে, কোর্টে যখন ঢুকলো একদম বিসি আউট করে দিয়েছে। যা, জানেন আপনারা, জানেন না এগুলো? ক্ষমা সবার জন্য নাই। যে খুন করে আল্লাহ ক্ষমা করে না, আমরাও ক্ষমা করতে জানি না, ঠিক কি না? কুতিবা আলাইকুমুল কিসাস, কোনো কথা নাই। আল আইনু বিল আইন ওয়াল উযনু বিল উযনি, কোনো কথা নাই। আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে না নাই? হবে, সব হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সিরিয়া যখন আসছে আমাদের হাতে, সিরিয়া এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। শামের ব্যাপারে হাদিস আছে না নাই? সিরিয়ার দামেস্ক ঐতিহাসিক জায়গা, অনেক সাহাবী, অনেক আল্লাহর বড় বড় পছন্দের গোলামের এই বিচরণ হচ্ছে সিরিয়া। এতদিন এক ফেরাউন ছিল, ফেরাউন ইবনে ফেরাউন, ওর বাপও ফেরাউন, ও নিজেও ফেরাউন। হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ। আসাদ না, ওটা কি? আসাদ মানে তো সিংহ, ফাসাদও না, কাল্প, কাল্প, শয়তান, এগুলো হাইওয়ান,
এই বদমাইশ, চিন্তা করুন, একজন ব্যক্তি জেলখানায় ছিল 43 বছর। কত বছর? একজন বিমানের পাইলট। শুধু তাকে বলেছিল তুমি বিদ্রোহীদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে। উনি বলেছেন না, আমি ওদের বিরুদ্ধে, ওরা হক, ওদের বিরুদ্ধে আমি কথা বলতে হবে। 43 বছর পর তাদের পতনের পরের দিন সে জেল থেকে মুক্ত হয়েছে। কত বছর? 43 বছর। তাকে আয়না ঘরে রেখেছিল। আমাদের দেশে তো আয়না ঘর ছিল, জানেন না? আপনারা জানেন না? আমি গিয়েছি, দেখেছি। এবং দুজন ছিল, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ইলামান আজমি। দুজনকে আমি হসপিটালে গিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা গল্প করছি। ছিলেন কেমন, থাকছেন কেমন। মানুষ যে এত পাষাণ হয়, মানুষ যে এখনো আবু জেহেলের মতো আছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। ইলিয়াস আলী গুম, ইলিয়াস আলীর বাচ্চাগুলোকে কোলের মধ্যে নিয়ে আদর করতেছে, বলে যাহারে বাপ ছাড়া সন্তান কেমনে থাকে, বাপ ছাড়া সন্তানের কত কষ্ট, অথচ সে নিজেই কিন্তু গুম করছে। জানেন আপনারা? জানেন না? আপনারা জানেন না কথাগুলো? এগুলো অভিনয় আমরা দেখেছি। নাম্বার 14 হলো কুফুরের প্রতি আমরা কঠোর হব। কাফিরদের সঙ্গে আমাদের কোনো হৃদ্দিক কোনো সম্পর্ক থাকতে পারে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। ওয়াগলুজ মানে কি? কঠোর হও কাফের মুশরিকদের ব্যাপারে। নাম্বার 15 হলো আমরা পরস্পর যখন থাকবো কঠোর হব না রহমদিল হব? বলেন তো, আমাদের মধ্যে পরস্পর সম্পর্ক হবে কি? বলেন বলেন, কঠোর না নরম? কঠোর না নরম? নরম হয়ে যাবো। রাসূল বলতেন মাঝে মাঝে, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতেন। রাস্তাকে আটকাবেন? আস্তে কয়, রাস্তা আটকাবেন? রাসূল কি বললেন? প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। মানে কি? প্রতিবেশীর দামটা কত? একটু গন্ডগোল লাগছে, একজনের বাড়ি একটু রাস্তার সাথেই, রাস্তার সাথে যারা বাড়ি তার আবার পিছনে আরেকজনের প্রতিবেশীর বাড়ি, তো রাস্তার ধারে বাড়িওয়ালার সাথে একটু পিছনের বাড়িওয়ালার একটু টক্কর লাগছে। সন্ধ্যার আগ দিয়ে যে রাস্তা দিয়ে যায় ওখানে খোটা, খোটা মারা আছে নাকি? খোটা মারা হুজুর আছে এখানে? খোটা মারা মুসলমান আছে না নাই? মারছে খোটা। বলে যে খোটা মারছো কেন? বেশি ফটর ফটর করো না, হাঁটো এখন। আপনি যে খোটাটা গাড়লেন, আপনি যে খুঁটি যে দিলেন, জমিন কার? মনে আছে? মনে থাকে? ভাবতেছেন সিংড়া কি কয় ওটা, যেখানে দলিল হয়, ওটা কি বলে? রেজিস্ট্রি অফিস। খুলনা রেজিস্ট্রি অফিস আপনার জমি না। ওই রেজিস্ট্রি করে আপনার এই দুনিয়ার জীবনের মালিক হয়েছেন আপনি, কিন্তু জমি তো আপনারও না, আপনার বাপেরও না। আরো জোরে কার? আর সে আল্লাহর বান্দার আপনার হাঁটা বন্ধ করছেন, আল্লাহ আপনার কিয়ামতের দিন আপনার হাঁটা বন্ধ করবেন। কথা বোঝেন না আপনি? তাহলে অঙ্ক মিলেন কিয়ামতের দিন সাথে। অতএব জমির মালিক আপনি হবেন, কিন্তু আপনার জমি সবাই ভোগ করার অধিকার আছে না নাই? প্রয়োজনীয় অধিকার আছে না নাই? কিন্তু দখল করা যাবে না। দখল করলে কিন্তু খবর আছে। আমার এক বন্ধু লন্ডনে থাকতো, 10 বছর পর দেশে আসছে। তার জমি হলো বসুন্ধরার পাশে, 4 কাঠা জায়গা। 4 কাঠা জায়গার উপর একজন বিল্ডিং বানাইছে, উনি জানেন না। তো সে বললো, ভাই বাড়ি করলেন আপনি, এই বিল আমার জায়গা? হ্যাঁ ঠিক আছে, তো জায়গা আপনার, বাড়ি তো আমার। কি কথা কি বুঝতেছেন? যারা চোর তাদের চাপা ছোট হয় না বড় হয়? বড় হয়। এগুলো করা যাবে না। 1 বিঘত জায়গা যদি কেউ দখল করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে 7টা আসমান জমিন তার মাথার উপরে চাপায় দিবেন। একজন কইছে সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। যাক, এখন আর ওয়াজ হবে না, যেহেতু সুবহানাল্লাহ কইছে, আমরা শেষের দিকে যাই এখন। অনেক সুন্দর, আপনারা এত সুন্দর ধৈর্যশীল, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি 15টা পয়েন্ট আমি কথা বলেছি। আমার মনে হয় এবছর আমি এত লম্বা কথা আমি খুব কমই বলেছি, যা আজকে আমি আলোচনা করলাম। এখন দোয়া করব তার আগ দিয়ে। হ্যাঁ, কি তথ্যটা প্রমাণ করেছে, সেই তথ্য তারা যে প্রমাণ করার কথা বলে, তারা কি তথ্য প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে।
কোনো গবেষণাগার চলবে না কোরআন ছাড়া। আপনি কোন দিক থেকে এটাকে চান, আপনি কোন সেবা আপনি নিতে চান, কোন খেদমত আপনি নিতে চান, কোন উপকার আপনি নিতে চান, কোন কল্যাণ আপনি নিতে চান, সব পাবেন এই কিতাবের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। কি চান আপনি? আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু বলে দিয়েছেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি চাও পাবে, আইনজীবী আইন নিতে চাও আইন পাবে, শিক্ষক শিক্ষা নিতে চাও শিক্ষা পাবে, সায়েন্টিস্ট সায়েন্স নিতে চাও সায়েন্স পেয়ে যাবে, গবেষক গবেষণা নিতে চাও গবেষণা পেয়ে যাবে। অর্থাৎ একটা মানব জীবনের জন্য যত দিক এবং বিভাগ প্রয়োজন সমস্ত কিছু আয়োজন করেছেন মহান রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু বলে দিয়েছেন। আর সেই 30 পারা কোরআন কই মুখস্থ করছো? কই? ও আপনি জানেন এর দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? হয়তো না বুঝে এখন মুখস্থ করছে, একসময় বুঝবে ইনশাআল্লাহ, অর্থ জানবে। 30 পারা কোরআন মুখস্থ করা মানে কি? এটা মানে আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। কার মেহেরবানি? কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। জেনে খুশি হবেন আমার দেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে। বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে আমার দেশে। এটা কম কথা নয় কিন্তু। গোটা পৃথিবীর শুধু নয়, আরব দেশের হাফেজরা আমার দেশের হাফেজদের সঙ্গে হেরে যায়। কাবা শরীফের ইমামরা আমার দেশের হাফেজদের তেলাওয়াত শুনে কান্দে। কি তেলাওয়াত শুনতেছে এগুলো! আলহামদুলিল্লাহ বলবেন না? এ তো রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই যদি এটা হয়, একটা ক্রিকেটারের পিছনে যে খরচটা করে, তারপরে সিনেমা ফিল্মের জন্য যে খরচগুলো করে, একটা ক্রিকেটারের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়, আর এগুলো অযত্নে থাকে এই হাফিজি মাদ্রাসাগুলো। সেখান থেকে গড়ে তুলে তিলে তিলে মানুষ বানায়া হাফেজ বানায়া তারা গোটা পৃথিবীর সমস্ত হাফেজদেরকে হারায়া বিশ্বমানের ফার্স্ট পুরস্কারগুলো নিয়ে চলে আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, এরপরেও বলে কি জানেন? মাদ্রাসা হলো জঙ্গির প্রজনন কেন্দ্র। কত কি বলেছে তারা! গালি কম দেয়নি, অত্যাচার কম করেনি। 16টা বছর জেলখানা ভরা ছিল সাধারণ মানুষ দিয়া না আলেম ওলামা দিয়া? বলেন সাধারণ মানুষ না আলেম ওলামা দিয়া? দেশকে আলেম ওলামা চালাইছিল? একবারও ক্ষমতায় গেছে না। তাহলে এরা দেশের কি ক্ষতি করলো? ক্ষতিটা করলো কি বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীর মতো মানুষকে 67 দিন রিমান্ডে নিয়ে একটানা 3 দিন 3 রাত তাকে এক চেয়ারে বসায়া নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই, ঘুমাতেও দেয় নাই। মাথা চক্কর মেরে পড়ে গেছেন, থাপ্পড় পর্যন্ত মেরেছে হিন্দু অফিসার দিয়া। এগুলো ভিতরের কথা। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ 2000 সালের দিকে, 1999-2000 সালের দিকে যখন তারা ক্ষমতায় ছিল, গ্রেফতার করে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই, নামাজ পড়তে বাধা দিয়েছিল এরা। এই চিত্র তাদের এই সময়ের না, আগের থেকে। তাদের দলের নামের সাথে ছিল আওয়ামী মুসলিম, মুসলিম বাদ দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম বাদ দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ, ইসলাম বাদ দিয়েছে। সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ বাদ দিয়েছে। ওদের কাছে ইসলাম, মুসলিম, বিসমিল্লাহ ছিল বিরক্তিকর। আল্লাহ ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন।
মাইক আমার কাছে থাক, যা পারেন মুখে কর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত বন্ধুগণ, তাদের কাছে ইসলাম ছিল জ্বালার কারণ। এতগুলো দল, অনিসলামী দল সহ আরো ইসলামী দল, 53টা ইসলামী দল আমার দেশে আছে, 53টা। এতগুলো দল থাকতেও 5 আগস্টের মাত্র 5 দিন আগে না 6 দিন আগে কয়টা দল নিষিদ্ধ করেছিল? বলেন কয়টা দল? মানুষ হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চেনে, মোকাবেলা করতে হবে না, ঠিক কি না? ওরা কিন্তু ঠিকই চিনেছে কোনটা আমার শত্রু। শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো, কিন্তু ওরা ভেবেছিল আমরা গতানুগতিক একটা দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু আমার আল্লাহ সহ্য হয়নি। ওরা কোনো নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করতে চায় নাই, ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে, আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না তো? সিংড়া ইসলামী জনপদ। সিংড়া কি জনপদ বলেন? ইসলামী জনপদ। ইতিহাস খুঁজবেন পাবেন, আমি ব্যাখ্যায় যাব না। এখানে ইসলামের নেতৃত্ব হয়েছে এক সময়, 91 হয়েছে। হ্যাঁ, সব জানি তো, সব জানি। এই জনপদকে কাজে লাগাতে হবে। আমরা সব দেখে শেষ করেছি। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর দেশ চালাইছে, কি ঠিক কিনা? 25 বছর, 16 বছর, 9 বছর কেয়ারটেকার 2-3 বছর করে চালাইছে, সব দেখা শেষ। কেউ নামাজের বিল সংসদে টানে নাই, কেউ নামাজ কায়েম করতে চায় নাই, কেউ যাকাত প্রতিষ্ঠা করতে চায় নাই। অতএব আমরা বেনামাজি সরকার দেখতে চাই না, নামাজি সরকার দেখতে চাই। সব দেখা শেষ, আগামীর দেশ দেখতে চাই আমরা কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন না তো? এই দেশে 16 বছর কর্মী নাই, খালি সব নেতা ছিল। সব কি? কোন কর্মী ছিল নাকি দেশে? সব কি? নেতা। এত নেতা মানা যাবে না, নেতা একজন হবে। নেতা আমাদের কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা আমাদের কয়জন বলেন? একজন। একজন নেতা হবেন, এছাড়া এত আতিপাতি নেতা মানার দরকার নেই। নেতাগুলোর সাইজ দেখছেন? সে নেতাগুলো যখন কোথাও যায়, মোহরা কি, সামনে 50 মোটর সাইকেল, পিছনে 50টা মোটর সাইকেল, বোঝাচ্ছে আমি একখান মাল যাচ্ছি, তুমি কিচ্ছু না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম নতুন খেলাফত পেয়েছেন, খলিফাতুল মুসলিমিন। জনগণকে দেখার জন্য রাতের বেলা একাকী বের হয়েছেন, জুতা পায়ে না, খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। তাও পাথরের রাস্তা। কিসের রাস্তা? বলতে পাথরের রাস্তা কি খালি পায়ে হাঁটা সহজ না কঠিন? শুধু কঠিন না, ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ। খালি পায়ে পাথরের রাস্তায় হাঁটতেছেন, এমন সময় সাইয়েদনা ওমর ফারুকের সঙ্গে তারা দেখা হলো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, গভীর রাত্রিতে আপনি একাকী হাঁটতেছেন, আবার খালি পায়ের কারণটা কি? পাথরের সঙ্গে আঘাত পেয়ে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। জবাবে তিনি বলছেন, ভাই ওমর, আমি যদি খড়ম যদি পায়ে দিয়ে যদি রাতের বেলা হাঁটি, এই ঘুমান্ত লোকগুলো যারা ঘুমাচ্ছে, আমার নাগরিকগুলো, তাদের ঘুম যদি ভেঙে যায়,
কিয়ামতের দিন আমাকে এর জন্য আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আর এরা কি করে? প্রেসিডেন্ট আসিবেন, রাজশাহী থেকে নাটোর আসিবেন, 10 ঘন্টার জন্য রাস্তা বন্ধ থাকবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। জনগণের সুবিধা নষ্ট করে, জনগণকে কষ্ট দিয়ে যে কাজ নেতারা করে সেই কাজ করা জায়েজ নাই। আমি নিজের চোখে দেখেছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার স্ত্রীকে নিয়ে মালয়েশিয়াতে শপিং করছেন, বাইরে ঘুরতেছেন, একটার পুলিশ তার আগেও নাই পরেও না, একা একা ঘুরতেছে। আধুনিক বিশ্ব সম্ভব? খালি আমার দেশে এত ভাব ছুটাতে হবে সামনে। এখন আসতে কোন কেন? হ্যাঁ, শাসক যদি শাসকের ভাব নেয়, ওই শাসক আমরা, শাসক হতে হবে খাদেম। খাদেম কি হতে হবে? খাদেম। সাইয়েদনা আবু বকর কি জুতা পায়ে হেঁটেছেন? খালি পায়ে। কার জন্য? জনগণের ঘুম যেন নষ্ট না হয়। চিন্তা করুন, আমরা কি এমন শাসন দেখতে চাই? আস্তে করে এমন শাসন কি আমরা দেখতে চাই? নেতা মানবো বেনামাজি না নামাজি? ইসলামী দল নন ইসলামী দল? হ্যাঁ, মনে হয় রাগ করতেছেন হুজুর, এগুলো কি কন? কি রাগ করতেছেন না তো? রাগ করা যাবে না, আমি কল্যাণের জন্য বলছি, রাগ করবেন না। কবরে গেলেই তো দল নিয়ে প্রশ্ন হবে। ভাবতেছেন দলের কথা ইসলামে নাই? কবরে গেলেই দল নিয়ে প্রশ্ন হবে। মার রব্বুক, তোমার রব কে? ওমা দীনুক, তোমার দল কি? কি দল? আস্তে করে, কি দল? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আছে না আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না? যে দলের নামে শুধু ইসলাম নাই, আছে না নাই? ওগুলোর সংখ্যা কম না বেশি? হ্যাঁ, ওগুলোর সংখ্যাও কিন্তু বেশি। মন খারাপ করা যাবে না ভাইয়েরা, আমাদের দায়িত্ব হক কথাগুলো বলে ফেলা, হকের উপরে টিকে থাকতে হবে আমাকে আপনাকে। আমার ইমান কেউ ছিনতাই করে নিয়ে যাক, আমি তা হতে দেব না। আমার ইমানটাকে আমার সংরক্ষণ করার জন্য চেষ্টা করতে হবে। যুবকরা, সেই নেতৃত্ব মানতে যাবে না যে নেতৃত্ব মানতে গিয়ে তোমার ইমানটা হেরে যাবে, তুমি চরিত্রহীন হয়ে যাবে। তোমার হাতে মদের বোতল তুলে দেবে, তোমার হাতে নারী তুলে দেবে, তোমাকে ইয়াবা তুলে দেবে, তোমাকে চরিত্রহীন করে তুলবে, তোমাকে চাঁদাবাজ বানাবে, ছিনতাইকারী বানাবে। যে সমস্ত নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, তুমি সেই সমস্ত নেতার মুখে জুতা মেরে থুতু মেরে ইসলামের দিকে ফিরে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ওগুলো বাদ দিয়ে দাও। কোন শান্তি নাই। শান্তি আছে? শান্তি নাই। জুলুম করবেন, জুলুমের ফল আপনাকে ভোগ করতেই হবে। কম জুলুম করছে বলেন, আমার কি দোষ ছিল ভাই? প্রথম মামলা দিয়েছে 1999 সালে, সেকেন্ড মামলা এই গভর্নমেন্টের আমলে, এরাই মামলা টামলা দিল। মাহফিলে গেছে, যে পাবনা, আপনাদের এলাকায় তো পাবনা একটা মাহফিল ছিল আমার, আমি মঞ্চে উঠলাম, আলোচনা করতেছে সিরাতের উপরে। 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, হঠাৎ করে আমাকে লক্ষ্য করে গুলি মারতেছে। গোলাগুলি শুরু হলো, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হলো, মাহফিলের সেক্রেটারিকে সেখান থেকে গ্রেফতার করা হলো। সব ঘটনা ওরা ঘটায়। 3 দিন পর শুনি ওরা একটা মামলা করেছে, সেই মামলার 1 নম্বর আসামি আব্দুল্লাহ আমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার 1 নম্বর আসামি বানায় দিল। 2018 সাল বাড়ি ঘেরাও করলো, ঘেরাও করে আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। ওসি সাহেবের সামনে গিয়ে বসলাম। ওসি সাহেব বলতেছে, হুজুর চা খান। চা খাইলাম। হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার দেখে কাঁদতেছি।
ভালো লাগতেছে না, আপনাকে গ্রেফতার করা ঠিক হলো না, কিন্তু হুজুর করব কি? উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। উপরকে আজ থেকে উপরকে উপরকে তাহলে ওর মধ্যে শিরিক আছে না নাই বলেন তো? শিরিক আছে না নাই? উপরকে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। উপরে কে? সবার উপরে। আর ও উপরে কি কয় দেখেন, উপরের নির্দেশ। বললাম আচ্ছা ভালো, আর কি হুজুর কি করব? পরিবার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ঈমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া পাঠায় দিল জেলখানায়। গেলাম, ঢুকলাম, ঢুকে দেখি এক বুড়া চাচার সামনে দাঁড়ানো। সালাম একখান দিয়ে বলে, বুড়া চাচা আমারে সালাম দেখো, হুজুর আপনি এই জায়গায় জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম ঢুকলাম জেলে, আপনি হলেন খুশি, এটা আবার কেমন কথা? হুজুর ওয়াজ শুনতে যাই আপনার, কত দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতে পারি না, মুসাফা হয় না, মোয়ানাকা হয় না, গল্প হয় না, এখন সবই হবে, বসেন থাকে। আমি বললাম চাচা আপনি বুড়া কালে এই শীতের ভিতরে, ওই সময় জানুয়ারি মাস, এই নাটোর থেকে ফেরার পথে, আমি নাটোরে মাহফিল করেছি আগের দিন 6 নভেম্বর, কোথায় যেন করছি। তো যাই হোক, প্রায় 3-4 মাস ছিলাম, তো তখন শীত পড়ে গেছে। তো বললাম যে চাচা এই শীতের ভিতরে আপনি কেন এই জায়গায়? বাবা বইলেন না, বোমা হামলা, বোমা হামলা। তো বললাম বোমা হামলা কে করছে? আমি করছি। তো বললাম চাচা আপনি করবেন কেমন? আপনি তো কোমরই নড়ে না। কোমর কেন? হাতও তো নড়ে না আমার। এই হলো চিত্র। তারা অনেক নাটক করেছে, নাটকের অবসান হয়ে গেছে, ঠিক কিনা? অভিনেত্রী, সেই নাটকের অভিনেত্রী আর নাই, উনি এখন দিল্লি, মামাবাড়ি দিল্লি। আল্লামা সাইদির বহু আগের বক্তব্য হুবহু মিলে গেছে। আল্লাহওয়ালা মানুষ তো, আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বাস্তব কিনা? বাস্তব কিনা? বাস্তব কিনা? পাচ্ছে কোথাও জায়গা আছে? কোথাও জায়গা নাই। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। যারাই জুলুম করিবেন তারাই বিপদে পড়িবেন। মাথায় রাখিবেন কথাগুলো, বুঝিয়া রাখিয়েন। কি কথা কি বোঝা যায়? চাঁদাবাজি কিন্তু এখন একদল করে, আছে কিনা? যারাই জুলুম করিবেন তারাই ধরা খাইবেন। জনগণ ধরিলে ছাড়িতে কেউ পারিবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের নেতা কয়জন হবে বলেন তো? রব কয়জন? কে? আরো জোরে। নেতা কয়জন? কিতাব কয়টা? ব্যাস, আর কিচ্ছু লাগবে না। বেশি কিছু খুঁজতে যাবেন, ধরা খেয়ে যাবেন। রব একজন, আল্লাহকে ধরবো। নেতা একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু। কিতাব কয়টা? একটা। যা বলবে তাই শুনবো, কোরআন যা বলবে আমি তাই শুনবো, ঠিক কিনা বলেন? পীর কি বলেছে, বুজুর্গ কি বলেছে, কে কি বলেছে, এটা আমার দেখার বিষয়। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, কি কথা ক্লিয়ার? তাহলে আমার কোনো সমস্যা, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তার রাসূলকে কি জন্য পাঠিয়েছেন দুনিয়াতে, কিছু কথা তিনি তুলে ধরেছেন, এবং নবীজির জীবন থেকে আমাদের কিছু অনুকরণীয় কিছু আদর্শ আছে, যেগুলোকে ফলো করলে জান্নাত পেতে কোনো বেগ পেতে হবে না। তাহলে আদর্শ মানবো সাধারণ নেতার না মহান নেতার? আদর্শ মানবো আমরা ছাতা মাতা বিড়ি খাওয়া মোষ মোটা নেতার না আমার নবীর? সে মোষগুলো দেখছেন, সে মোষকে 2.5 ইঞ্চি মোটা, হাইব্রিড জাতের মোষ, ঠিক কিনা বলেন? এরকম মোটা। আল্লাহ কইল দাড়ি রাখ, মোষ কাট, আর এরা থুইছে মোষ বড় দাড়ি কাটো। মোষ বড় দাড়ি কাটো। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই নেতৃত্বের দিকে যাব যে নেতৃত্বের